প্রথম 10 দিন রহমতের ছিল ফুয়েল হিসাবে, পাথেয় হিসাবে, ভিতরে শক্তি অর্জন করা হিসাবে, যেন বাকি স্তরগুলা আরো দ্রুত গতিতে পার হওয়া যায়। স্পিড উঠানোর জন্য, যেমন অ্যাক্সেলেটারে পাড়া দিলেই গাড়ি ভাগবে না, প্রথম ফার্স্ট গিয়ারে উঠাইতে হবে। কি না একবারই তৃতীয় গিয়ারে? এনে কেউ নাই গাড়ি চালাইতে জানে? হ্যাঁ, প্রথম কোন গিয়ার, তারপরে গিয়ার উপরের দিকে ওঠে, ঠিক না? প্রথম 10 দিন ছিল ফার্স্ট গিয়ার, ফুয়েল ছিল, শক্তি অর্জন করার জন্য ছিল। কিন্তু আফসোস, কপাল পোড়া উম্মত বুঝলাম না। এই উম্মত বুঝলো না রমজান কি জিনিস, এই উম্মত বুঝলো না রহমতের পর্ব কি জিনিস, এই উম্মত বুঝলো না রাত্রের তারাবি কি জিনিস, এই উম্মত বুঝলো না কোরআন শোনা কি জিনিস, রাত্রে জায়গা কাটানো কি জিনিস, এই উম্মত বুঝলো না। যদি বসতো, হায় হায়, তাহলে ধনীরা বুক দিয়া দিত গরিবদেরকে, ধনীরা বুক দিয়া দিত। কালকে আসরের পরে আমার এক জায়গায় বয়ান ছিল, যদিও কথাটা বলা ঠিক না। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম যে রমজানে উমরা করছেন কে কে? তো একজন খুব গৌরব ভরে বলতেছিল আমি করছি, আর দেখছি আরবরা কেমন খাওয়ায়, ওদের দস্তরখানে বয়া খাইছি। কিন্তু আমি ভাবতেছিলাম আফসোস, ওরা দস্তরখান লাগাইলো, তুমি যদি একটা লাগাইতা তাইলে না নিজেকে বুঝাইতাম। ওকেও তো আল্লাহ মাল দিছে, তোমাকেও তো আল্লাহ মাল দিছে, ওকে খাওয়াই না কয়জন দিছে না না দিছে জানি না, কিন্তু তোমাকে খাওয়াই না কয়জন দিছে এটা তো আমি জানি। ওই যে আরবের দস্তরখানে বসে খাইছে, ওরে খাওয়ার মানুষ কয়জন দিছে এটা তো জানি না, কিন্তু যে ওর দস্তরখানে বসে খাইছে, ওরে খাওয়াই না কয়জন দিছে এটা তো জানি। কিন্তু ও যদি রমজানে মক্কায় একজনকে ইফতার করাইতো, তাহলে 1 লক্ষ মানুষকে ইফতার করানোর ছোয়াব পাইতো। মদিনায় যদি একজনকে ইফতার করাইতো, কজন? আরে হুজুর তো কয় না কিছু, 50,000কে ইফতার করার ছোয়াব পাইতো। 50 বার, 50,000 বার ও জাহান্নাম থেকে মুক্ত হইতো। 50,000 বার ওর নামে জান্নাত লেখা হইতো। ও তো খালি দেখেই এলো, কিন্তু ভিতরে গাইথা নিয়ে আইলো না। যে এই দেশের মানুষগুলা হাতে ধরা ধরা হাজি করে 2 লক্ষ 3 লক্ষ, 2 কোটি 3 কোটি হাজি বর্তমানে আছে, 2 জায়গা মিলায় এর চেয়ে বেশি আছে। আরবরা ইফতার করাইতেছে হাতে ধরা ধরা, টাইনা টাইনা নিয়া, 1 আইটেম দিয়া নিয়া, 10-12 আইটেম দিয়া। আর আমরা এখানে হেফজোখানায় মাদ্রাসাগুলাতে আপনাদের কাছে অনুরোধ করি যে ইফতারির জন্য কিছু পাঠায়েন। কি আমরা তো হাত পাতি যে এতগুলা ছাত্র ইফতারি করে কিছু পাঠায়েন ইফতারির জন্য। যেটা আমি বলতেছিলাম, যদি বসতো তাহলে ধনীরা গরিবদেরকে রমজানের আগে বুক দিত যে এই রমজানে তোর কোনো কাম নাই, তুই খালি আল্লাহ রোজা রাখবি আর আল্লাহ আল্লাহ করবি। 2 জন 5 জন, কমসে কম 1 জন করে বুক দিত, তোর পুরা খরচা আমি উঠাবো, তুই আল্লাহ আল্লাহ করবি। আমার দৌড়ে যদিও আমি দৌড় দিয়া পৌঁছতে না পারি, হইতে পারে তোর দৌড়ে আমি পৌঁছা যাব। আর এটা তো হাদিসে গ্যারান্টি ছিল, হাদিসে গ্যারান্টি ছিল।
একটা উদাহরণ দিলে বুঝে আসবে। এখন তো আর কামলা নাই, আগে তো কামলা নিত। কামলা চিনেন? চিনেন কামলা? ক্ষেত লাগাইতে কামলা নিত। কামলা কোন দেশে কামলা বলে, কোন দেশে বদিলা বলে। আরে বোঝেন? কি জাগানোর জন্য? ফসল লাগানোর জন্য, ক্ষেত লাগানোর জন্য। ও সারাদিন লাগায়া বিকালে হাত পাতে না পাতে না? বিকালে কি কয়? আমার মজদুরি দে, ঠিক না? প্রথমে কয় দেন, পরে একটু ঘুরাইলে কয় দে, ঠিক না? হ্যাঁ, কি কয়? আপনি যদি বলেন ক্ষেত মাত্র লাগাইলি, ফসল কবে হবে, হয়ালো কাইটালই তারপরে দিন, কি চলবো? হ্যাঁ, ঠিক এরকমই। আমি দৌড়ে পৌঁছতে পারি আর না পারি, আমি যাকে ঠিক করলাম এই রমজানে পুরা তোর দায় দায়িত্ব আমার, তোর খরচা আমি বহন করব। ওর দৌড়ে আপনি পচবেনই পচবেন, ওরটা কবুল। ওরটা আপনার পক্ষে, ওর নিজের জন্য কবুল হোক আর না হোক, কিন্তু আপনার পক্ষে, আমার পক্ষে 100% কবুল। উচিত তো ছিল ধনীদের, প্রত্যেক মহল্লার বিত্তশালীদের দরকার ছিল। আমার মহল্লায় কয়জন গরিব আছে, কয়জন রিক্সাওয়ালা আছে, কয়জন দিন মজদুর আছে, কয়জন অটোওয়ালা আছে, সব লিস্টি করে আপোষে বাক করে নেওয়া দরকার ছিল। একজন পাড়ে একজনই নেওয়া দরকার ছিল। যে একজন কি নিল, যে তোরা রমজানে খাটিস না, তোদের রমজানে খাটার প্রয়োজন নাই। উচিত ছিল এটা। কিন্তু আমার সমাজে সবই তো উল্টা, পুরা গঙ্গাই তো উল্টা চলে, ঠিক না? এই জন্য যে লেখছে বড় সুন্দর লেখছে। কি লেখছে বলবো? আল্লাহ রমজান কয় ভাগে ভাগ করছে? বাংলাদেশিরও রমজান রে 3 ভাগে ভাগ করছে। প্রথম 10 দিন হলো নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বেচা কিনা করে ওদের জন্য। ওরা প্রথম 10 দিন খুব মুনাফা কামায়। কি সিন্ডিকেট কইরা কামায়, ঠিক না? 1 টাকারটা 100 টাকা বানায় কামায়, ঠিক না? প্রথম 10 দিন হলো, আমি লেখি নাই, মিডিয়ায় দেখবেন একজনে লেখছে, আমি কিন্তু লেখি নাই। আবার দোষ আমার উপরে চাপায়া দিয়েন না, কেননা যে লেখছে ও যদি হোমরা চোমরা হয় তাহলে তো ওরে কিছু কইতে পারবো না, ধরবো আমার মতো মলবিরা। ঠিক আছে না? আপনি কইলেন কি লেখা, ঠিক না? ওই পুরান কাহিনী মনে উঠছে, ঠিক না? হ্যাঁ, এক মুসল্লির মেয়ে বলে ভাইগা গেছে গা, তো পুরা মহল্লা বলতেছে। ইমাম সাহেব জিজ্ঞেস করছে কি শুনলাম খবর, ঠিক না? তো মুসল্লি কইতেছে সবাই বলে বলুক, আপনি বলেন কেন? হ্যাঁ, ওটা আবার নোয়াখালী ভাষায় কইছে আর কি, ঠিক না? আমাদের তো দোষ, কেন ওরে তো কিছু বলতে পারবে না, যে এটা লেখছে বলছে। হইতে পারে আমাকে মতো মোল্লারে ধরতে পারে, ঠিক না? যে বলে বলো, তুমি বললা কি লেগা? 5 টাকার মোল্লা, 10 টাকার কথা, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আমার সমাজ তো এটাই। নাহলে সমাজের সবচেয়ে আল্লাহর কাছে সবার সবচেয়ে সবার আল্লাহর কাছে যাদের সবচেয়ে বড় ভ্যালু, কোরআন হাদিসে সবচেয়ে বড় যাদের ভ্যালু, আমাদের সমাজে ওরা সবচেয়ে বেশি কম দামি। কি বলেন? বললে তো আবার কমিটিও চেতে যাবে। বলে ফেলবো না, চেতে যাবে। হতে পারে আমার চাকরি নাও থাকতে পারে। আমি তো বলি, যেই কমিটিরা এসা মসজিদের ভিতরে ইমাম মুয়াজ্জিন খাদেমের উপরে বাপ দেখায়, আবার ইমামের পিছে ইক্তেদা করে, ওর ইক্তেদা হয় না, ওর ইক্তেদা হয় না।
ও তো ইমামরে নেতাই মানে না। যদি নেতা মানতো তাহলে নেতার সামনে তো বিলাইয়া বয়া থাকে, ইমামের সামনে তো বাবলয়ে বয়া থাকে। নেতায় তো ওরে কানে ধরে চালায়, আর ও তো ইমামরে কানে ধরে ঘুরায়। তাহলে ওর নামাজ হয়তো হয় কি করে? হয় নামাজ? আমার সমাজের নামাজই তো হয় না, খালি কমিটি কি, সমাজের প্রত্যেক ব্যক্তি তো ইমামের লোকে ভাবলয়। ইমামরে পাট পাতার দাম আছে, ইমামের দাম নাই। ইমাম তো দায়িত্ব কাঁধে নিয়ে ফাইসা গেছে, আপনার কাছ থেকে না, আল্লাহর কাছ থেকে। আমরা ফাইসা গেছি এক জায়গায়, নাইলে আমাদের ভাষা ছিল না। আমরাও আপনাদের মতো অটো চালাইতাম, আমরাও আপনাদের মতো কিছু টুকটাক করে জীবন চালায় নিতাম। আমরাও টুকটাক করে দুনিয়া চালায় নিতাম। দুনিয়া কয়দিন আর, আমাদের তো চলে যেত এরকম টুকটাক করে। কি করে আপনার গোটা টুকটাক করে চলে না? না চলে না? আমার গোটা এরকম টুকটাক করে চলে যেত। কিন্তু এক জায়গায় ধরা খায়া গেছে, এই জন্য কিছু বলে না। যা কথায় কথা আসলো, এই জন্য বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক বুঝে আসো, নাইলে রমজান আসবে আর যাবে। বড় কান্না লাগে যে একটা রমজানই তো জীবনের জন্য যথেষ্ট ছিল। একটা রমজান কাটানোর মতো কাটায়া হয় নিজেকে সান্ত্বনা দিয়া ঘুমানো যেত যে হয়ে গেছে বেটা। যদি আল্লাহ কাটানোর মতো কাটাইতো তাহলে আল্লাহ কবুল করবেন, এটা আল্লাহর ওয়াদা। ওয়াদা ওয়াদা ওয়াদা। তো আমি যেটা বুঝাইতেছিলাম, প্রথম 10 দিন ছিল ফুয়েল নেওয়ার জন্য। রহমত মানি ফুয়েল, রহমত মানি ভিতরের শক্তি, ভিতরের শক্তি অর্জন করার জন্য। দিন যাইতো আর গতি বাড়ত, ইবাদতের গতি, তেলাওয়াতের গতি, তাসবিহাতের গতি, দান সৎকারের গতি। এই জন্য 4 ভাবে বলছিল এটাকে, যে দিন কাটবে একভাবে, রাত কাটবে আরেকভাবে, 24 ঘন্টা কাটবে আরেকভাবে। কিতাবে এই 3টাই পাওয়া যায়, আর হাদিস ঘাটলেই 3টাই বোঝা যায়। সবগুলো জোর দিলে দিন কাটবে রোজার মাধ্যমে, রোজা এবং রোজার জন্য বর্জনীয় যা, ওই বর্জন করার মাধ্যমে। রোজা প্লাস রোজার জন্য যা বর্জনীয়। হ্যাঁ, একটা মাস মুখে তালা দেওয়া উচিত ছিল, একটা মাস।